কল্কিনারায়ণ ঠাকুরের পূজা ইচ্ছে পূরণ হবার 21 দিনের আগেই করতে হয়। যে কোনো পূজায় ভক্তি সহকারে করলে তার ফল পাওয়া যায়। অনেকেই এই পূজার নিয়ম জানতে চেয়েছেন। থেকে যে কোনো পূজা করলেই তার ফল পাওয়া যায়। এই পূজার কোনো কিছুই মাটিতে রাখা যাবে না, সব কলার পাতায় রাখতে হবে। নারায়ণ ঠাকুরের পূজার পাঁচালি আছে, পাঁচালি পড়তে হয়, শেষে কলকিও টানতে হয়। তারপর প্রসাদ পাবার পর আবার পান খেতে হয়। যেভাবে আমাকে পুজো করতে বলেছে আমি সেভাবেই করি। কল্কি নারায়ণ অবতার, তুমি আমার পূজা দেশে দেশে প্রচার করবে। নৃসিংহ বলিলেন, আমি তো আপনার পূজার নিয়ম কানুন কিছুই জানি না। নারায়ণ ঠাকুর বলিলেন, আমার পূজার আসন বসাইবে। আগেতে একটি পান দেবে, 5 বা 10 জনে হুক্কা টানিবে। 10 জনে টানিলে 10টি টিক্কা এবং 5 জনে টানিলে 5টি টিক্কা এবং পান দেবে। আমার পূজার নিয়ম করে যাহা আনিবে তাহা কিছুই মাটিতে রাখা যাবে না। মানসিক করিলে তারপর উহার ফল পাইবে। 21 দিনের পর 22 দিন হইলে অমঙ্গল হইবে। তখন ঠাকুর বলিলেন, নিমাই শম্ভু, তুমি এখন কি করবে? সে বলল, আমি এখন মাছ ধরব। কল্কি নারায়ণ ঠাকুর বলিলেন, তুমি জাল ফেলো, আমি মাছ ধরে দেই। সে জাল ফেলিল, জালে অনেক মাছ উঠিল, নৌকায় মাছ ভরে গেল। আমরা 5 জনে মিলে হুক্কাও খেয়েছি, পানও খেয়েছি। কল্কি নারায়ণ ঠাকুর সবার মঙ্গল করুক, সবার মনস্কামনা পূর্ণ করুক, সবাই ভালো ফল পাক, সে প্রার্থনাই করি কল্কি নারায়ণ ঠাকুরের কাছে। আমি মন থেকে বিশ্বাস করি কল্কি নারায়ণ ঠাকুরকে। কল্কি নারায়ণ ঠাকুর সবার ভালো করুক, এই প্রার্থনাই করি।